সকালে ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে গেলাম লাইটটা বন্ধ করতে। ঠাকুরগুলোকে অপূর্ব সুন্দর লাগছে। ধুলো আর নেই তো, রং করেছে ঠাকুর ঘরে, তাই ঠাকুরগুলো একেবারে মুছে দিয়েছে। চারদিকটা আজকে খুব সুন্দর লাগছিল। রোদও তেমন একটা ছিল না, মনে হয় আজকে বৃষ্টি নামবে। পাখিদের জন্য ছাদে একটু জল রেখে এলাম। তোমাদের সবাইকে বলছি, গরম পড়ছে তো, একটু জল রেখো পাখিদের জন্য ছাদে। তারপর ছাদে ওই কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর ওই যে দূরে নীল কালারের স্কুল দেখা যাচ্ছে, ওই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, ওটা আমার স্কুল। তারপর নিচে নেমে এলাম, এসে ওই জানালায় পাখিদের জন্য একটু খাবার রাখলাম। কয়েকদিন ধরে না পাখিগুলো আর আসছে না, জানি না কি হয়েছে। তারপর আমি একটু ছাতু খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম। পরীক্ষা আছে, 11টা ট্রেন ধরবো। রান্নাটা তাই চটপট করে নিলাম। আর একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো ভাজলাম। আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। খেয়ে আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হয়ে দেখছিলাম। তারপরে ওই চারদিকে দেখছি আর ভাবছি আজকে বৃষ্টি হবে নাকি। আর মাধ্যমিক পরীক্ষা চলছে ওই স্কুলটাতে, তাই মাঠটা জুড়ে সবাই ভিড় করেছে। তারপর স্টেশনে চলে এলাম। আর কলেজে এখানে দাঁড়িয়ে রয়েছি, কি বৃষ্টি হচ্ছে। ক্লাসরুমে যেখানে পরীক্ষা পড়েছে যে রুমটাতে, সেটাতেও যেতে পারছি না বৃষ্টির জন্য। ছাতা আনিনি তো, ভিজে গেছি। তারপর পরীক্ষা দিয়ে বেরিয়ে খেলাম একটু ঘুগনি, গরম গরম ঘুগনিটা যা ভালো লাগছিল না। আর এই যে বৃষ্টি হচ্ছে, ট্রেন আসবে কি করে, লাইন তো ডুবে গেছে। অবশেষে ট্রেন এলো আর আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে গরম গরম বিরিয়ানি নিয়ে বসেছি। পরীক্ষা ভালো হয়েছে সেই আনন্দে। বিরিয়ানিটা খেয়ে যাই হোক একটু শুয়ে বসে কাটিয়ে সন্ধেবেলা বাজারে এলাম। দাদুর দোকানে বসে আছি, মা বাজার করতে গেছিলো।